নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন পাপিষ্ঠ ইবলিস হযরত মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বলতে লাগলো, হে মুসা নবী, আপনাকে আল্লাহ তাআলা রিসালাত এবং নবুয়তের সম্মানে ভূষিত করেছেন, আপনার সাথে সরাসরি কথা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তা অবশ্যই, কিন্তু তোমার উদ্দেশ্য কি? তুমি আমার কাছে কি চাও এবং কে তুমি? ইবলিস বলল, হে মুসা, আপনি আপনার প্রভুর কাছে বলুন যে আপনার একজন মাখলুক তওবা করতে চায়। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, হে মুসা, তুমি তাকে বলে দাও যে আল্লাহ তাআলা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন। অতঃপর তাকে হুকুম করো সে যেন আদমের কবর সম্মুখে রেখে সিজদা করে। যদি সে এইভাবে সিজদা করে নেয় তাহলে আমিও তাকে কবুল করে নেব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম ইবলিসকে এই কথা জানালে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং দম্ভের সাথে বলতে লাগলো, হে মুসা, আমি আদমকে জীবিত থাকতে সিজদা করিনি, আর এখন মৃত্যুর পর আমি তাকে সিজদা করব? তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন, তাই আমার উপর আপনার হক এসে গিয়েছে। আপনি যেই সব ক্ষেত্রে আমাকে স্মরণ করবেন, অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। 1, যখন আপনার রাগ হবে তখন মনে করবেন ওটা আমার প্রভাবে হয়েছে, যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে। সেই সময় আমার চোখ আপনার চোখের উপরে বসানো থাকে এবং সেই সময় আমি আপনার রক্তের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকি। 2, যখন 2 দল সৈন্য জিহাদে লিপ্ত থাকে তখন আমি মুজাহিদের কাছে আসি এবং তাদের বিবি বাচ্চাদের কথা তাদের মনে করাতে থাকি যতক্ষণ না পর্যন্ত তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। দ্বিতীয়বার মুসা আলাইহিস সালামের সাথে ইবলিসের আবার সাক্ষাৎ। হযরত মুসা আলাইহিস সালাম তিনি কোথাও যাচ্ছিলেন, তখন ইবলিস এসে মুসা আলাইহিস সালামকে বলেন, আপনার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি, আমি মুসলিম হতে চাই। মুসা আলাইহিস সালাম ইবলিসের মাথায় একটা কড়া রঙের টুপি দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, এটা কিসের জন্য? ইবলিস বলল, মানুষের মনোযোগ আকর্ষণের জন্য। মুসা আলাইহিস সালাম তখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, কি করে তুই মানুষকে কাবু করে ফেলিস? তখন ইবলিস বলল,